And I challenge anyone, any human being, to point out a single teaching from the Quran or the Sahih Hadith which is against humanity as a whole. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত সকল ভাই ও বোনকে পবিত্র কুরআনের তেলাওয়াত দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
صدق الله العظيم. এবার ডক্টর জাকির নায়েককে মঞ্চে এসে লেকচার দেওয়ার জন্য অনুরোধ করছি। Alhamdulillah. Wassalatu wassalam. Al Rasulillah wa ala ali wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa qul ja'al haqq wa zaqal batil. Innal batila kana zahuqa. Bismillahir rahmanir rahim. Qul ya ahlal kitab. Ta'alu ila kalimatin sawa'in bainana bainakum. Alla na'budu illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqulu ashhadu bi anna muslimun. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত এখানে উপস্থিত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের সকালের এই লেকচারটা আসলে একটা বিতর্কের সিকুয়েল, দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স। সেখানে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি। এই সিকুয়েলটা সম্পর্কে দু একটা কথা বলি। আপনারা অনেকেই হয়তো জানেন, আর অনেকেই হয়তো সেই বিতর্কটা দেখেছিলেন। এটা হয়েছিল আজ থেকে 8 দিন আগে, 2006 সালের 21শে জানুয়ারি। অনেকে হয়তো টিভিতেও দেখেছেন, অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে এই বিতর্কটার আয়োজন করেছিল যৌথভাবে ব্যাঙ্গালোরের একটা অর্গানাইজেশন যার নাম ডায়েট, আর সাথে ছিল আর্ট অফ লিভিং। আর এই অনুষ্ঠানটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, কয়েক বছর ধরেই এটা চেষ্টা করা হচ্ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা হওয়ার প্রায় 1 মাস আগে, তার মানে 2005-এর ডিসেম্বর মাসে অনুষ্ঠানের তারিখ ঠিক হলো। টপিক হবে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা। তারিখ ঠিক করা হলো 2006-এর 21শে জানুয়ারি, আর আমরা দুজনেই কথাবার্তা বলে এই তারিখটা ঠিক করেছিলাম। প্রথমে আমি অর্গানাইজারদের বলেছিলাম যে সময়টা যেন লম্বা হয়, হয়তো বিকেল 4:30টায় শুরু হয়ে রাত 10টায় শেষ হবে। কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর বললেন তিনি 2-2.5 ঘন্টার বেশি থাকতে পারবেন না। পরে 3 ঘন্টা থাকতে রাজি হলেন। সেজন্য অনুষ্ঠানটা শুরু হয়েছিল সন্ধ্যা 6:30টায়, শেষ হয়েছিল রাত 10টার দিকে। প্রায় 1 মাস আগে আমরা কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিলাম যে দুজন বক্তায় প্রথমে 50 মিনিট করে বলবেন। প্রথমে শ্রী শ্রী রবিশঙ্কর বলবেন, তারপর আমি বলবো, আর বাদবাকি সময়টাতে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে, তার মানে 2006 সালের 21শে জানুয়ারির বিকেলে, অনুষ্ঠানের অর্গানাইজার আমাকে ফোন করলেন যে শ্রী শ্রী রবিশঙ্কর প্রথমে কথা বলবেন না, তিনি চান আমি আগে বলি, তারপর উনি বলবেন, তা না হলে এই অনুষ্ঠানটাই হবে না। তখন আমিও রাজি হলাম যে অনুষ্ঠানটা তো এখন ক্যান্সেল করতে পারি না আমরা, তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। প্রথমে কথা বলতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা, যদি আগে বলি আর উনি পরে বলেন, এটা তো মেনে নিচ্ছি। তবে আপনার কথার উত্তর দেওয়ার জন্য অন্তত 10টা মিনিট সময় দেবেন। উনি রাজি হলেন। সেজন্য অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে কথা বলবো 50 মিনিট, 1 ঘন্টা বলবেন শ্রী শ্রী রবিশঙ্কর, তারপর 10 মিনিট আমি উনার কথার উত্তর দেব। এভাবেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানের ফরম্যাটটা বদলে গেল। আমরা যখন স্টেজে উঠেছিলাম, শ্রী শ্রী রবিশঙ্কর আমাকে জানালেন, আপনাকে প্রথমে বলতে বলেছি কারণ আমি আপনার কাছ থেকে শিখতে চাই। আর অনুষ্ঠানের ফরম্যাটটা একবার বদলে গেলে পক্ষে বিপক্ষে আনুষঙ্গিক অনেক জিনিসই পুরোপুরি বদলে যায়। তবে আমরা চেয়েছিলাম বলেই অনুষ্ঠানটা করতে পেরেছি।